আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমরা আজকে আপনাদের দেখাবো আমাদের গ্রামের পুকুরে আমরা মাছ ধরি কিভাবে। তো সবাই দেখতে থাকুন। আমরা গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। সর্বপ্রথম আমাদের কাজ হলো আগে এই যে ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন একটি জাল। এই জালটি প্রথমে আগে আমরা ঠিক করে বিছিয়ে নিব। আমরা বন্ধু বান্ধব ভাই ব্রাদার মিলে সবাই একসাথে দেখুন আমরা কিভাবে মাছ ধরি। আমাদের এক বড় ভাইয়ের পুকুরে আমরা এসেছি মাছ ধরতে। আমরা সেই মাছ দিয়ে আমরা সবাই মিলে পিকনিক খাওয়ার জন্য এসেছি এখানে। সবাই দেখতে থাকুন আমরা কি মাছ পেলাম এই পুকুর থেকে, আপনারা সবাই দেখবেন। আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় বেড় জাল। এই জালটি বিছানো হলে আমরা পুকুরে নেমে পড়ব মাছ ধর। আমাদের জালটি প্রায় বিছানো শেষ। আমরা এখন চলে যাব পুকুরের দিকে জালটি নিয়ে। তারপরের কাজ হলো আমাদের পুকুরের মধ্যে নেমে যেগুলো কুঞ্চি আছে, আমাদের গ্রামের ভাষায় আমরা কুঞ্চি বলি, এগুলোকে আগে আমাদের তুলতে হয়। এগুলো না তুললে আবার ওই জালের সাথে বেজে যায়, গিয়ে জালটা নষ্ট হয়ে যায়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে গেলাম পুকুরের এক সাইডে। ওইখান থেকে আমরা জালটি বিছাবো, বিছিয়ে আমরা জাল টানবো। জাল টানার পর কি মাছ ধরা যায় আপনারা দেখুন। জালটি আমরা আগে ভালোভাবে বিছিয়ে নিয়ে তারপরে আমরা টানবো। আমাদের জালটি বিছানো শেষ, এখন আমরা টানা শুরু করেছি। আমাদের জালের মধ্যে এখনো কোনো মাছ দেখা দেয়নি। আমাদের জাল টানা প্রায় শেষের দিকে। আমরা এক সাইডে চলে এসেছি পুকুরের। আমাদের জাল পুকুরের প্রায় অর্ধেকের বেশি আমরা কভার করে ফেলেছি, তাও এখনো কোনো মাছ জালে দেখা দেয়নি। প্রায় আমাদের জাল টানা শেষের দিকে। আমরা এখন জালগুলো এক ধারে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা জালগুলো ভালোভাবে রেখে দিই। আমরা পুরো পুকুর কভার করে ফেলেছি জাল টেনে। এখন আমরা এক সাইডে নিয়ে এসেছি। এখন আমরা জালগুলোকে টেনে ভালোভাবে মুখটি আমরা আটকিয়ে দিব, যাতে মাছ বাইরে যেতে না পারে। তারপরে আমরা এক ধার থেকে শুরু করলাম জাল ছাড়া। এই দেখতে পাচ্ছেন আপনারা মাছগুলো বেশি বড় মাছ ছিল না, সব ছোট মাছ। এখন আমরা এই জালটি পুরো জালি আমরা ঝেড়ে সব মাছগুলো এক জায়গায় করে নিব। আমাদের জাল ধরা প্রায় শেষের দিকে চলে এসেছে। আমরা সব মাছ এক জায়গায় করে নিয়েছি। এখন আমরা মাছের ভিতরে এই পাতাগুলো রয়েছে, গাছের পাতা, এগুলো আমরা আলাদা করে নেব। যেহেতু এখানে বেশি পাতা ছিল তাই আমরা আলাদা করতে পারিনি। এই ভালো এক জায়গায় নিয়ে এসেছি। এখন আমরা এখানে ঢালবো। আমাদের এই মাছগুলো ঢালা শেষ। এখন আমরা এখান থেকে পাতাগুলো আলাদা করে নিব এবং মাছগুলো এক জায়গায় করে নিব। আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি আমরা মাছগুলো বেছে আলাদা করে নিয়েছি। তারপরে আমরা মাছ দেখলাম মোটামুটি ভালোই মাছ এসেছে একটানাতে। সবাই খুশি, কিন্তু আমরা এখানে একটাও বড় মাছ পাই নাই। তারপরে আমরা আবার নেমে পড়লাম পুকুরে। আমরা হাতা দিচ্ছি পুকুরে। এখানে কিছু ট্যাংরা মাছ আর কিছু অ্যালেক্স সবুজের টাকি মাছ আমরা এখান থেকে পেয়েছি। আপনারা যে মাছটি দেখলেন এই মাছটি আমাদের গ্রামের ভাষায় বলা হয় এটাকে ট্যাংরা মাছ। সবাই মিলে আমরা প্ল্যান করলাম যে আমাদের একজনের সাথে একটু মজা করা যাক, তাই আমরা একটি পুঁটির মাছ নিয়েছি। মাছটি আমরা ভালোভাবে হাত দিয়ে ধুয়ে নিয়ে লাড়ি ভুড়ি ফেলে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা একজনকে খাওয়াবো, আপনারা দেখতে থাকুন। মাছটি পরিষ্কার করে নেওয়া শেষ। এখন আমরা যাচ্ছি তার কাছে। সে মাছ খাবে না, তা আমরা তাকে জোর করে মাছ খাওয়াচ্ছি। যাকে আমরা মাছ খাওয়াচ্ছি সে হলো আমাদের গ্রামের দেলে ভাই। আর তার আরেকটি পেশা আছে, সে টিকটক করে। দেলে ভাইয়ের মতোই তার কারবার, তার সবকিছু তার সাথে মিলে যায়, তাই আমরা তার নাম দিয়েছি গ্রামের দেলে ভাই।